একটা কথা কি জানো তো, আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। এই তিনটি প্রশ্ন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তুমি কি আমার পাশে থাকবে? আর নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? কারণ মানুষ চোখ মুছতে মুছতেও মিথ্যে কথা বলে। একটা কথা কি জানো তো, প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও যত্নে রাখে, আর যে যত্ন করতে পারে না সে হীরের আংটিটাও ফেলে দেয়। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম হলো জীবন। যে সূত্রই প্রয়োগ করো না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়। সম্পর্ক ভালোবাসার হোক বা বন্ধুত্বের, টিকিয়ে রাখার দায়িত্বটা দুজনের। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর না হলে সেটা অন্য কারোর হয়ে যায়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, বরং সৎ হতে হয়। মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি। মন বোঝার মতো কেউ নেই, কিন্তু ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। আপনজন রক্তের সম্পর্কে গড়ে ওঠে না, আপন হতে গেলে লাগে মনের সম্পর্ক। ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের ইচ্ছে থেকেও বেশি সুন্দর হয়। তাই যদি কারো জীবন থেকে কিছু হারিয়ে যায় তাহলে অপেক্ষা করো, উপরওয়ালা একদিন তোমাকে অনেক সুন্দর জিনিস উপহার দেবে। সময় এবং পরিস্থিতি অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু আমাদের জীবনকে কখনো থামিয়ে দেয় না, অন্য কিছু রাস্তা ঠিক বের করে দেয়। খুব সুন্দর হয় সেই মুহূর্ত যখন প্রিয় মানুষ কাছে থাকে, আর তার থেকেও বেশি সুন্দর হয় যখন প্রিয় মানুষ দূরে থেকেও হৃদয়ে থাকে। মানুষ তো সবাই, আমরা কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণের স্বাদ খুঁজি। একটা কথা কি জানো তো, আমরা সবাই ভিখারি, কেউ সম্মানের, কেউ সম্পদের, আবার কেউ ভালোবাসার। সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু কোনো অভিযোগ থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। যে মানুষটা খারাপ সময় দেখেছে সে কখনো কারোর খারাপ চাইবে না। তার সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে, একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে, একটা মন ভেঙে যায় একটা ছোট্ট অপমানে, একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দেবেন ঠিক ততটুকুই পাবেন। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। মানুষের মন বোধ হয় এরকমই হয়, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। ঠিক তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারোর কাছে একটি মিথ্যে বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও
প্রশ্নবিদ্ধ হবে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আঁকড়ে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এত তাড়া কিসে? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্ন হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে তারা 10 জনকে নয়, একজনকেই মন থেকে বেশি ভালোবাসে। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতি আর স্মৃতি আঁকলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। অন্যের উপর নির্ভর হয়ে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে চলে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি।